বন্ধু তোমার ছাড়া উদ্বেগ সুতীক্ষ্ণ কর চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটে বুঝে দুর্বৃত্ত, মূঢ় শত্রুকে হানো স্রোত রুখে তন্দ্রাকে করো ছিন্ন, একাগ্র দেশে শত্রুরা এসে হয়ে যাক নিশ্চিহ্ন। ঘরে তোলো ধান বিপ্লবী প্রাণ, প্রস্তুত রাখো কাস্তে, গাউসারি গান হাতিয়ারে শান, দাওয়া জুড়ায় অস্তে। 15 বছর ধরে ফ্যাসিস্টরা আমাদের জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তির উপরে, লেখকদের উপরে, সাংবাদিকদের উপরে যে নির্যাতন চালিয়েছে এবং বিএনপি যে ধৈর্যের সঙ্গে যে অকুতোভয় সাহস প্রদর্শন করে আজকে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে, জুলাই বিপ্লবের পরে এক শ্রেণীর উগ্র মৌলবাদী শক্তি, এক শ্রেণীর সুবিধাখোর শক্তি সেই বিএনপির অর্জনকে বিনষ্ট করবার জন্য নানা রকম কূটকৌশল পেতে রেখেছে। এবং আমরা দেখেছি জুলাই বিপ্লবের পরে প্রশাসন যন্ত্রে এক ধরনের মৌলবাদী শক্তি তারা সেখানে বসে বিএনপির অর্জনকে খাটো করে দেখবার চেষ্টা করেছে। কিন্তু আমরা লক্ষ্য রেখেছি প্রকৃতপক্ষে এদেশের জনগণের মুক্তি কারা চায়, এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষের শক্তি কারা, আমরা জানি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপোষ করেনি বলেই এখনো পর্যন্ত জাতীয়তাবাদী দলকে কেউ ভাঙতে পারেনি। ভাঙার শক্তি নেই, কারণ দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং মুক্তির জন্য যে রাজনৈতিক শক্তি কাজ করে মানুষ তাদের ভালোবাসে। আমরা অপেক্ষায় আছি আমাদের জননেতা তারেক রহমান কবে দেশে ফিরবেন। দেশ কিন্তু সত্যিকার অর্থে রাজনৈতিক নেতৃত্ব শূন্যতায় ভুগছে। আমরা নির্বাচন চাই, একটি সুষ্ঠু জাতীয় সংসদের নির্বাচন, যেখানে মানুষের জনপ্রতিনিধিদের কথা বলার অধিকার থাকবে। জনাব তারেক রহমান, আপনি একটি জাতীয় সরকারের প্রস্তাবনা রেখেছিলেন, সেটিও উত্তম। যদি সেটা প্রতিষ্ঠা করা সম্ভব হয় তাহলে দেশের জন্য সেটা মঙ্গলময় হবে। আমরা মাঝে মাঝে লক্ষ্য করছি পিআর পদ্ধতি এক নির্বাচনের কথা বলা হচ্ছে, যেটি সম্পূর্ণ এদেশের জন্য, এদেশ না সারা পৃথিবীর যে কোনো জায়গায় এটি ঘটেছে, নেপাল সহ বিভিন্ন দেশে, সেটি কিন্তু টেকেনি। বারবার সরকার পরিবর্তিত হয়ে 2-1 মাসের মধ্যে। আমরা এই পদ্ধতির কথা যারা বলে তারা কিন্তু এদেশের রাজনৈতিক শত্রু, সাংস্কৃতিক শত্রু। আমরা তাদের প্রতিহত করতে চাই, লেখক কবিরা তাদের প্রতিহত করতে চাই। আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি, চিন্তার মুক্তি আন্দোলনে বিশ্বাস করি। একটা নলেজ বেস সোসাইটি করবার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া চেষ্টা করেছিলেন এবং আমরা সেই সময়ে সব লেখক, কবি, সাহিত্যিকরা খুব অনুপ্রাণিত হয়েছিলাম। কিন্তু আমরা ফ্যাসিস্ট সরকারের সময় দেখেছি শুধুমাত্র একটি রাজনৈতিক দলের স্থাবকতা দিয়ে বই লিখলেই শুধু তাদের বই সরকারিভাবে কেনা হতো। আমাদের বই কোনোদিন কেনা হয়নি। এই 17 বছরে একটি বই আমাদের নেওয়া হয়নি। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেই সব প্রকাশকদের দেওয়া হয়েছে এবং তারা আজকে ফুলে অনেক কোটি কোটি টাকার মালিক হয়েছে, আর আমরা নিঃস্ব হয়ে গেছে। আমাদের কবি লেখকদের সেরকম কোনো জায়গা নেই দাঁড়াবার। কিন্তু আমি বিশ্বাস করি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে, নিশ্চয়ই আসবে, তখন এই বঞ্চিত লেখক কবিরা নিশ্চয়ই সম্মানিত হবেন। এবং সেটা আমি আমাদের সম্মানিত নেতা, আমাদের মাননীয় নেতা তারেক রহমানের কাছে সেই আমরা প্রত্যাশা ব্যক্ত করি। আমি মনে করি যে আমাদের যে দেশের বাইরের যে সমস্ত অপশক্তি আছে যারা আমাদের নির্বাচনকে ব্যাহত করতে চাচ্ছে, সেটিও প্রতিহত করবার জন্য আমাদের জনগণ এবং রাজনৈতিক শক্তি মিলে, সব রাজনৈতিক শক্তি যারা গণতন্ত্র এবং নির্বাচন চায়, তাদেরকে আমরা একত্র করে ঐক্যবদ্ধভাবে সেই অপশক্তির মোকাবেলা করব। আজকে আমরা যারা এদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আমরা যারা একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠায় বিশ্বাস করি, আমাদের অনেকগুলো বিষয় এখন মোকাবেলা করতে হচ্ছে। ফ্যাসিস্ট সরকারদের যে সাংস্কৃতিক কর্মী এবং কবি সাহিত্যিকরা আছে তারা কিন্তু আমাদেরকে ছাড়বে না, ছাড়ছে না। এরশাদ সরকারের যে সমস্ত স্বৈরাচারী কবিরা তারা নতুন করে আবার মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করছে। উগ্র মৌলবাদী শক্তির সমর্থক কবি সাহিত্যিকরাও কিন্তু আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। কিন্তু আমরা সব বন্ধন ছিন্ন করে মুক্ত কণ্ঠে আজকে এখানে দাঁড়িয়ে যে কথা বলতে পারছি, যে কথা বলছি, সেটি হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের কথা, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসবে সেই প্রতীক্ষার কথা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।